রহমানির রহিম। দেখেন যে ভারত ভারত গত 17 বছর যখন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার ছিল, এই আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আপনি লুটপাট করতো এবং যেভাবে আপনার নিজের স্বার্থ বুঝতো, এখন এই জিনিসটা পাচ্ছে না। সেই জন্য গত 1 বছর আগেও যেখানে ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র, ভারত বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং আরও অনেক কি, আর এই মাত্র 1.5 বছরের মধ্যে ভারত প্রত্যেকদিন বাংলাদেশকে হুমকি দিচ্ছে যে এখানে হামলা করবে, এখানে হামলা করতেছি, এখানে হামলা করতেছি, অর্থাৎ প্রতিনিয়ত বাংলাদেশকে হুমকি দিতেছে। এই যে অন্যদিকে যে খালিস্তানি পন্থী নেতা পিন্টু দাস এবং এই যে আসাম, ত্রিপুরা, মিজোরাম মাওবাদীদের যে জনপ্রিয়তা কোন দিকে যাচ্ছে ভারত, এবং ভারতের যে যে নরেন্দ্র মোদী যে চাপে আছে এবং ভারতের যে একটা ভাঙ্গনের দিকে, এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ভারত কি তাহলে ভাঙ্গা যাচ্ছে? একক ভারত কি থাকতেছে না? এই প্রশ্নগুলো এখন সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠতেছে, এবং ভারতের জনগণ এবং ভারতের রাজনৈতিক বিশ্লেষণই অনেকে মনে করতেছে ভারত কি ভেঙে যাচ্ছে, এবং ভারত কেন উভয় রাষ্ট্রগুলো ভেঙে যাচ্ছে, এবং পাঞ্জাব সহ ঈদে কাশ্মীর এবং খালিস্তান তারা কেন ডোনাল্ড ট্রাম্প ল্যান্ড চায়। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কেন তারা এই আপনার সাক্ষী মানতেছে এবং তাদেরকে আপনার সামনে আনতেছে, এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন আপনার ভারতের খালিস্তানিপন্থী নেতারা বা জম্মু কাশ্মীরের নেতারা, আপনার হায়দ্রাবাদের নেতারা ডোনাল্ড ট্রাম্পের কাছে কেন অভিযোগ দিতেছে? তাহলে কি এশিয়া মহাদেশের ভিতরে ডোনাল্ড ট্রাম্পে আপনার আর একটা কূটনীতিক সফল হচ্ছে, আর একটা আপনার যুদ্ধ আপনার বন্ধ করতে চাচ্ছে? আপনার দেখেন যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, যদি আপনার আরও 1 বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার ক্ষমতা আসতো, লিবারাল ডেমোক্রেসির যে প্রেসিডেন্ট, তাহলে আপনার ইউক্রেন যুদ্ধ আরও 1 বছর আগে থামা যেত। অন্যদিকে হলো আপনার ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে যুদ্ধ, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকতো, তাহলে আরও আগেই এই যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসতো। এবং ডোনাল্ড ট্রাম্পের যে কূটনীতিক সফলতা, এটা শুধু এখন আপনার ইউক্রেন না, আপনার রাশিয়াও বলতে শুরু করছে যে ডোনাল্ড ট্রাম্পের যে কূটনীতিক সফলতার কথা, এবং ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিক সফলতা এবং ভারতের জন্য অস্বস্তিকর। কেন অস্বস্তিকর হতে পারে? আপনি দেখেন যেখানে লড়াই হচ্ছে পরশক্তি, ভারত আগামীতে সুপার পাওয়ার হতে চায়, এবং ভারত হলো আমেরিকা হাঁটা দেয়া, এবং ভারত আগামীতে বিশ্ব শাসন করতে চায়, এবং চীন এবং রাশিয়া এবং আমেরিকাকে ডাইভার্ট করে ভারত কতটুকু আপনার পরশক্তি হতে পারবে বা সুপার শক্তি হতে পারবে, এবং তারা যদি সুপার পাওয়ার হয়, তাহলে আমেরিকার পজিশন কোথায়, বা ইউরোপদের পজিশন কোথায়, বা আপনার ফ্রান্সের পজিশন কোথায়, বা ব্রিটেনের পজিশন কোথায়? এখানে ফ্রান্সের সাথে এবং আবার ব্রিটিশদের সাথে ভারতের একটা সংশ্লিষ্ট মিল আছে, এবং আমেরিকা কেন আপনার ভারতকে আপনার ভাবতেছে এবং ভাবতে হচ্ছে, কারণ ভারত নিয়ে কেন আমেরিকা এত টেনশনে আছে? আপনার ব্রিটিশদের সাথে ভারতের একটা এই যে আদর্শিকগত সম্পর্ক আছে। যে কেমন সম্পর্ক? যদি ব্রিটিশদের সাথে আদর্শিক সম্পর্ক হলো আপনার যেমন আপনার এই মিশর, বা আপনার দেখা যায় যে রোম, ইতালি। এই ইতালি এবং রোমকে যদি আপনি রোমের ইতিহাসগুলোই দেখেন, তাহলে এবং ভারত আপনার ব্রিটিশ এবং আমেরিকার বা ইউরোপের সাথে আপনার সম্পর্ক এবং অর্থনৈতিক করিডর, সামাজিক ভূ রাজনৈতিক বা এই গ্লোবাল রাজনীতিকের সংশ্লিষ্ট মিল আছে। আপনার কেন আপনি দেখেন আমেরিকা স্বাধীনতা পাইছে কোথার থেকে? আপনার ইংল্যান্ডের কাছে পাইছে, এবং আপনি দেখেন যে আপনার ইংল্যান্ড এবং জার্মানির থেকে, এবং জার্মানি এবং ইংল্যান্ডের থেকে তা এখন জার্মানি তাহলে হারা গেল কে? ইংল্যান্ড।
এখানে ইংল্যান্ডকে যদি এবং জার্মানি থেকেই করলে আমেরিকার স্বাধীনতা এবং আমেরিকার সুপার পাওয়ার কাদের নেওয়া হয়েছে। এবং এখানে করলে একটা মিলে, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা আপনার জার্মানি এবং আপনার তুরস্ক তারা কুল একদিকে ছিল এবং এটা ফ্রান্স একদিকে ছিল, অন্যদিকে আপনার দেখা যায় যে আমেরিকা বা ইউরোপ এবং মুসলিম রাষ্ট্রগুলো একদিকে ছিল। এবং ভারতও আপনি সব পিলেই ছিল, যেমন ভারতের গ্লোবাল রাজনীতিগুলো কূটনীতিগুলো সব দিক দিয়েই আপনার এইটা করা, অর্থাৎ তার সাথে তার যুদ্ধ লাগানো, তার সাথে তার যুদ্ধ লাগানো, তার সাথে যুদ্ধ লাগানো, অর্থাৎ উভয়কে যুদ্ধ লাগা, নিজেরা সুপার পাওয়ার হওয়া। আপনি ইউক্রেন রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে দেখেন যে ভারতের কারণেই কেউ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগলো, অর্থাৎ ইউক্রেনকে রাশিয়াকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী কি বললো জয়শঙ্কর, যে ইউক্রেন হলো আপনার আমেরিকার সাথে এবং ন্যাটোর সাথে প্রথম যে প্রকাশ করে, ভারত প্রকাশ করে যে ন্যাটোর সাথে সম্পর্ক তৈরি করতেছে এবং রাশিয়াকে আপনার হুমকি দিতেছে এক প্রকার, যেটা রাশিয়ার জন্য আপনার ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য। অন্যদিকে দেখেন যে ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধের ক্ষেত্রে দেখেন যে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র দিছে এবং সামরিক সহযোগিতা কারা করছে, ভারত করছে। এবং অন্যদিকে আমেরিকা বর্তমানে যে লিবারাল ডেমোক্রেসি যেটা ডোনাল্ড ট্রাম্পকে আবার মুসলিমদের পক্ষে বেশি অবস্থান নিছে। আমেরিকা বেশি মুসলিমদের পক্ষে নেওয়ার কারণে দেখা যায় যে এখানে আপনার ইসরায়েল একটু শঙ্কিত এবং ইসরায়েল এখানে যুদ্ধ বন্ধ করতে চাচ্ছে। দেখবেন বর্তমানে যে ডোনাল্ড ট্রাম্পের যে শান্তি প্রক্রিয়া, এই শান্তি প্রক্রিয়ার যে ইসরায়েল কেন বাধা দিচ্ছে, এখন আমেরিকার কথা কেন শুনতেছে না, যে আমেরিকাকে ইসরায়েল ভগবান মনে করত এবং এই আমেরিকা ইসরায়েলের কথাতেই আপনি দেখা যায় যে আপনার ইরানে হামলা করলো। এই এত সম্পর্ক থাকার পরে এখন কেন আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনি আমেরিকার সাথে বিচ্ছেদ শুরু হচ্ছে এবং আমেরিকা তাদের কেন তারা ইসরায়েল বিশ্বাস করতে পারতেছে না আমেরিকাকে, এবং আমেরিকা কেন ইসরায়েলকে বিশ্বাস করতে পারতেছে না। এবং দেখেন যে আমেরিকার যে পররাষ্ট্র মন্ত্রী কিছুদিন আগে ভারতে আসছিল এবং ভারতে যখন আসে এবং ভারতের অজিত দোভাল যারা নিরাপত্তা উপদেষ্টা এবং গোয়েন্দা বাহিনীর প্রধান, এই নিরাপত্তা উপদেষ্টা সে বৈঠক করার জন্য পরে আপনার একটা কথা বলছিল যে ইন্ডিয়া গ্লোবাল পাওয়ার, নেক্সট গ্লোবাল পাওয়ার হলো ইন্ডিয়া। অর্থাৎ তাহলে এখানে কি বোঝা যাচ্ছে, এখানে যেখানে ইসরায়েল বলতেছে হলো ভারত হলো গ্লোবাল পাওয়ার, তাহলে যদি এখানে ভারতকে যেখানে গ্লোবাল পাওয়ার হিসাবে স্বীকার করে নিচ্ছে, তাহলে এখানে তাহলে আমেরিকা গ্লোবাল পাওয়ার কোথায় থাকে? এখন যদি আমেরিকা তার গ্লোবাল পাওয়ার হারা যায়, সেক্ষেত্রে আপনার এই যে ডলার যেটা বিশ্ব শাসন করতেছে আমেরিকা, এই বিশ্ব শাসন আপনার তখন কতটুকু করতে পারবে? তখন বিশ্ব ভারসাম্য আমেরিকা কতটুকু আপনার তাদের রক্ষা করতে পারবে? কারণ এখানে যখনই যুদ্ধ বাড়বে, আপনার ফ্রান্স বলেন, জার্মানি বলেন, আমেরিকা লন্ডন বলেন, দেখেন এখানে একটা জিনিস দেখেন যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যুদ্ধে আপনার যারা ইউরোপীয় ইউনিয়ন, এই ইউরোপীয় ইউনিয়ন আপনার ইয়েকে বিশ্বাস করতে পারতেছে না, আপনার ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করতে পারে না। কারণ ইউরোপীয় ইউনিয়নের যে সেক্রেটারি, ইউরোপীয় ইউনিয়নের সেক্রেটারি কদিন আগে একটা কথা বলছে যে এখন থেকে আমরা নিজেরাই নেতৃত্ব দেব, আমেরিকার ভারসাম্য এবং আমেরিকার পরে আমরা নির্ভরশীল থাকবো না। তাহলে এখানে সংকট কোথায়? যে ইউরোপীয় ইউনিয়ন এখন আমেরিকাকে যে কূটনীতিক এবং তাদের যে পরশক্তি, এটা থেকে বাড়া যায় ইউরোপীয় ইউনিয়ন নেতারা তারা এককভাবে তারা আপনার রাষ্ট্র এবং ক্ষমতা বলন তৈরি করতে চাচ্ছে। যেমন আপনার ইউরোপীয় ইউনিয়ন যেমন ফ্রান্স, জার্মানি, আপনার এইটা আপনার যুক্তরাজ্য, যেটা আমরা ব্রিটেন এবং কম্বোডিয়া, ভেনেজুয়েলার নতুন আপনার পাওয়ারফুল তৈরি করতে চাইতেছে এবং আমেরিকার বলয় থেকে বাড়া যায়। এখন যদি ইউরোপীয় ইউনিয়ন যদি আমেরিকার বলয় থেকে যদি বাড়া যায় এবং তারা যদি অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক এবং
এইটা নিজস্বভাবে তৈরি করে, সেক্ষেত্রে কি হবে? এখানে কোল আপনার ভূ রাজনীতিকে আপনার গ্লোবাল লাইজেশনে কে বন্ধু কে শত্রু আপনার বড় করে অনেক মুশকিল। দেখেন যে ইরানের সাথে কোল এক সময় আমেরিকার সাথে কোল গুড সম্পর্ক ছিল, এবং 2001 সালের আগেও কোল আমেরিকার সাথে এই ইরানের এত ভালো সম্পর্ক ছিল। এবং শুধু তাই নাই, 1990 সালের পরেও কোল আমেরিকার সাথে ইরানের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্ক এখন যুদ্ধের ক্ষেত্রে চলে গেছে। অর্থাৎ গ্লোবালাইজেশনে কে কখন ভালো সম্পর্কে কে কখন বন্ধুত্ব সম্পর্ক, এটা কোল ডিপেন্ডস করে তার হলো নৈতিকতার পরে এবং তার ভারসাম্যর উপরে। কারণ গ্লোবালাইজেশনে যদি পলিটিক্সে যদি দেখেন যে ভারসাম্যর উপরে রাষ্ট্র পরিচালনা হয়, যে কখন কার এইটা আপনার চিন্তা ভাবনা। যে অর্থনৈতিক ক্ষেত্রে যেমন আপনার ভারত এখন বর্তমানে যে সুপার পাওয়ার হতে চায়, যেমন আপনার এর ইসরায়েলকে সামনে নেয়া এবং ব্রিটেনকে সামনে নেয়া। এই যে ব্রিটেনের ভিতরে যে বলায় যে আমেরিকার থেকে আপনার যে ব্রিটেনকে বাহির করে আনতেছে এবং ব্রিটেনকে আপনার অন্য নিজস্ব বলায় তৈরি করতেছে, যেটা ভারতের যে পরিকল্পনা করতেছে। এবং সুপার পাওয়ার হইতে অবশ্যই আপনার প্রভাবশালী রাষ্ট্র তৈরি হয়, এবং তার কথাতে এখানে ভারত সেই সিস্টেম করতেছে যেটা আমেরিকার জর্জ বিল করছিল, যেটা আমেরিকার জাতির পিতা বলে জর্জ ওয়াশিংটন। এই যে জর্জ ওয়াশিংটন তারা কেন কিভাবে এই আমেরিকাকে পরশক্তি করলো, এবং আমেরিকাকে আপনার রাশিয়া থেকে এবং বলায় বাইর করলো, এবং তারা কিভাবে তাদের নিজস্ব অর্থনৈতিক করিডর তৈরি করলো। ঠিক ভারত ইসরায়েলকে সমর্থন করতে, ইসরায়েলের মাধ্যমে, ইসরায়েলরা কারা? ইসরায়েল ভাবে তারা নিজস্ব একক শক্তি, এবং তারা যাদের মাথায় হাত দিবা তারাই পরশক্তি। অর্থাৎ ইসরায়েল যেটা মনে করে, অর্থাৎ বর্তমানে ইসরায়েল মনে করতেছে যে ভারত আগামীতে পরশক্তি, অর্থাৎ আমেরিকার বলয় থেকে বাড়া ইসরায়েল এখন ভারতের বলয় আসছে এবং ভারতকে পরশক্তি তৈরি করতেছে, এখানে ব্রিটেনকেও সঙ্গী করছে। দেখেন যে এই যে ভূ রাজনীতিকের যে গ্লোবালাইজেশনের যে আপনার যে পলিটিক্স এবং গ্লোবালাইজেশনের যে আপনার রাজনীতিক, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে ভারত যদি পরশক্তি হয়, এবং তাহলে কি আমেরিকা কোথায় গেল? সেই জন্য এই যে আপনার সেই জন্যই আমেরিকা অনেকটাই চাপে আছে ভারতের পরশক্তি হওয়ার জন্য, এবং বাইরে আমেরিকা এই টেনশনে আছে। এখানে অন্যদিকে দেখা যায় যে তার নিজের পাশের দেশ ইউরোপীয় ইউনিয়ন, অন্যদিকে ভারত, অন্যদিকে আপনার ইসরায়েল, তারা আপনার যদি ভারতকে পরশক্তি করে, তাহলে আমেরিকার প্রভাব কোথায়? এখানে প্রশ্ন জাগে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।